আবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। তারপরে নিচে দেখেন সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, মানে আলাদা আলাদা অক্ষর। এই 1 নাম্বার সবকে পড়া। প্রথমে পড়বো আলিফ। আলিফের নিচে দেখেন একটা গুণের চিহ্ন আছে। এই চিহ্নটির উদ্দেশ্য হলো আলিফ অক্ষরটি একটুও টান হবে না, বিনা টানে পড়তে হবে। আলিফ ঠিক এমনটাই। তারপরে বা, বা অক্ষরটি একালি পরিমাণ টান দিয়ে পড়বো। নিচে দেখেন 1 লেখা আছে। 1 লেখার উদ্দেশ্য হলো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন পড়বো? বা। তারপরে দেখেন তা, তা অক্ষরটিও একালি পরিমাণ টান দিয়ে পড়বো। থা, সা অক্ষরটি একালি পরিমাণ টান দিয়ে পড়বো। নিচে বাংলা থেকে 1 লেখা আছে। আর 1 লেখার উদ্দেশ্য হলো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই 3টি অক্ষরের আকৃতি একই, দেখেন ঠিক এমনটাই। তাহলে প্রথম অক্ষরটি বা বললাম, তারপরে অক্ষরটি তা বললাম, তারপরে অক্ষরটি সা বললাম। 3টে অক্ষর তিন তিন রকম বললাম, কিন্তু অক্ষরের আকৃতি একই রকম। তাহলে এর পার্থক্য হলো যে নিচে দেখেন বার একটি ফোঁটা আছে, এই ফোঁটাটির নাম হলো নোক্তা। বার নিচে একটা ছোট্ট মতন কালো ফোঁটা আছে দেখেন, এই ফোঁটাটির নাম হলো নোক্তা। নিচে একটা নোক্তা থাকলে বা, উপরে 2টো নোক্তা থাকলে তা, উপরে 3টে নোক্তা থাকলে সা, ঠিক এমনটাই। তারপরে দেখেন জিম। এই জিম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জিম অক্ষরের নিচে বাংলাতে 3 লেখা আছে। এই 3 লেখার উদ্দেশ্য হলো 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে জিম ঠিক এমন ভাবে টান দিয়ে পড়বো। তারপরে দেখেন হা, হা অক্ষরটি 1 আলিফ পরিমাণ টান হবে। তারপরে ফ, ফ অক্ষরটি 1 আলিফ পরিমাণ টান হবে। তাহলে জিম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান হচ্ছে। তারপরে হা 1 আলিফ পরিমাণ টান হচ্ছে। ফ 1 আলিফ পরিমাণ টান হচ্ছে। 3টে অক্ষরের আকৃতি ঠিক এমনটাই। তাহলে এই 3টি অক্ষরের মধ্যে একটা জিম বললাম, একটা হা বললাম, একটা ফ বললাম। এর মধ্যে পার্থক্য হলো জিমের একটি নোক্তা নিচে থাকবে, হা খালি থাকবে, ঠিক এমনটাই। হা খালি, আর ফর উপরে একটি নোক্তা থাকবে, এখানে যেমন আছে দেখেন। তাহলে বুঝতে পার্থক্য হলো নোক্তা, আমাদের নোক্তা দেখে বুঝতে হবে। তারপরে দেখেন দাল, দাল, দাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে দাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে জাল,
জাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। দেখেন, দাল, জাল, দুটি অক্ষর একই, পার্থক্য হলো একটি নোক্তা। দাল খালি, জালের উপরে একটি নোক্তা। তারপরে দেখেন, র, জা, দুটি অক্ষরের আকৃতি একই, এর মধ্যে পার্থক্য হলো একটি নোক্তা আছে যা, আর নোক্তা নেই র। অক্ষরটি ঠিক এইরকম, নোক্তা না থাকলে র, আর একটি নোক্তা উপরে থাকলে যা। তারপরে দেখেন, সিন, শিন, সিন, একটিও নোক্তা নেই। সিন অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। শিন অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। দুটি অক্ষর সেম একই, ঠিক এমনটাই। তাহলে সিন একটিও নোক্তা নেই, আর শিন 3টি নোক্তা উপরে আছে। তাহলে ঠিক এমন দাঁত দাঁত মতো চিহ্ন থাকবে, ঠিক এমনটাই, যে চিহ্ন এরকম চিহ্নটাই থাকবে। আর এই চিহ্নের উপরে 3টি নোক্তা থাকবে, তাহলে ভেবে নিতে হবে শিন। আর নোক্তা না থাকলে সিন। সিন, শিন 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন, সদ, জদ, সদ 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জদ 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দুটি অক্ষর ঠিক এমনটাই। দেখেন, ঠিক এমনটাই। তো সদ খালি, একটি নোক্তা নেই। জদ এর উপরে একটি নোক্তা আছে, এখানে একটি নোক্তা দিলে জদ হয়ে গেল। আরেকটা বিষয় দেখেন, এই যে আলিফ থেকে জদ পর্যন্ত আমরা পড়লাম, এর মধ্যে আরো একটি চেনার বিষয় আছে। এখানে দেখেন, একটা ফুলের মতন চিহ্ন আছে, স্টার চিহ্ন। এই স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নর উদ্দেশ্য হলো এই অক্ষরটি উচ্চারণ হবে পুর। আরবি ভাষায় পুর বলা হয়, আর বাংলাতে বলতে গেলে গোল, মুখ গোল করে পড়তে হয়। তো এই 3টি অক্ষর উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে। এখানে দেখেন, হ, ঠোঁট দুটি গোল আকৃতি হবে। হ, অন্য অক্ষর উচ্চারণ করতে গেলে ওরকম ঠোঁট গোল হবে না। এখানে দেখেন, সদ, তারপরে দেখেন জদ, ঠিক এমনটাই। এখানে অক্ষর পরীক্ষা, আপনি যে আলিফ থেকে জদ পর্যন্ত যে পড়াগুলো পড়লেন, ওই পড়াগুলো নিচে হাটকানো পড়া। অক্ষর পরীক্ষা, উপরের পড়াগুলো সুন্দরভাবে বুঝতে হবে, তাহলে নিচের পড়াগুলো পড়তে পারবেন। নিচের পড়াটি এখানে আছে, তা
র, সিন, সিন অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিম, জিম অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওখানে উপরে পড়েছেন আলিফ, আলিফ একটু টান হবে না। এখানে খ 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সদ 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, উপরে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়েছেন। তারপরে জাল, শিন, হা, তা, দাল, জা, গদ, বা। ঠিক এমন ভাবে পড়তে হবে। এখন আপনাদের দ্বিতীয় লিঙ্ক একটি যাবে, ওই লিঙ্কে ক্লিক করে প্রথম দিনে যেমন ক্লাসে জয়েন হয়েছেন ঠিক ওই রকম ভাবে ওই লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন হবেন। পিছনের লিঙ্ক আর কাজ করবে না, নতুন যে লিঙ্কটি যাবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ক্লাসে ঢুকতে হবে। একটা জুমের লিঙ্ক একবার কাজ করবে, দ্বিতীয়বার কাজ করবে না। একটা জুমের সময় থাকে 40 মিনিট, 40 মিনিটের মধ্যে আপনি বারবার ঢুকতে পারবেন, বেরোতে পারবেন। 40 মিনিট অতিবাহিত হওয়ার পরে আপনি ওই লিঙ্কে ক্লিক করলে আর ক্লাসে জয়েন হতে পারবেন না। তাহলে আপনার খেয়াল করতে হবে, আপনার যে 164 নাম্বার ব্যাচ, ওই ব্যাচের সর্বনিচে নতুন যে লিঙ্কটি যাবে সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন হতে হবে। পিছনে যে লিঙ্ক গুলো ক্লাস করা হয়ে গেছে ওই লিঙ্কে ক্লিক করলে ক্লাসে জয়েন হতে পারবেন, ও লিঙ্ক আর কাজ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে পড়াটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন?